হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমার সাথে আলোচনা করব আমি 23 নাম্বার ক্লাস, যেটার পরীক্ষা হয়েছে দেখো 2021-এর ফেব্রুয়ারি 10 তারিখে। ওকে, তো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে না, নিচের মধ্যে কে কাকরি ডাকাতির ধারণাকারী ছিলেন? তো অপশান 1-এ কি আছে না সুখদেব, অপশান 2-এ আছে উধম সিং, অপশান 3-তে আছে আশফাকুল্লাহ খান, আর অপশান 4-এ আছে ভগৎ সিং। তো আশফাকুল্লাহ খান হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, যেটা অপশান 3-তে আছে। দেশীয় মুদ্রার বাহ্যিক মূল্য হ্রাসকে বলা হয় কি বলা হয়ে থাকে না, অপশান 1-এ আছে মুদ্রার অবমূল্যায়ন, অপশান 2-এ আছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, অপশান 3-তে আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর অপশান 4 আছে মূল্যস্ফীতি হ্রাস। তো মুদ্রার অবমূল্যায়ন হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। 21তম কমনওয়েলথ গেমস যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায় না, অপশান 1-এ আছে গোল্ড কোস্ট, অপশান 2-এ আছে নিউ দিল্লি, অপশান 3-তে আছে লন্ডন, অপশান 4-এ আছে মেলবোর্ন। তো অপশান 1 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, গোল্ড কোস্ট। ওকে, বার্ক মুম্বাইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক কে ছিলেন? তো এটার রাইট অ্যান্সার হবে হোমি জাহাঙ্গীর ভাবা। তো এই বার্ক এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। ওকে, আর এই বার্কের ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ওকে, তোমরা একটু নোট ডাউন করে রেখো। দক্ষিণ আফ্রিকার নিচের কোন রেল স্টেশনে গান্ধীজিকে প্রথম শ্রেণীর বগি ছেড়ে যেতে অস্বীকার করার পর ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল? তো এটা হবে এটা রাইট অ্যান্সার পিটার মার্চবার্গ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে সঠিক নয়? দেখো অপশান 1-এ আছে এটি নির্মল ভারত অভিযানের পুনর্গঠন, এটা সঠিক। তারপরে আছে 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন, এটাও সঠিক। তারপরে অভিযানের মূল লক্ষ্য ছিল খোলামেলা মলত্যাগের প্রথা নির্মূল করা, এটাও সঠিক। তাহলে 9 একটাই পড়ে রয়েছে, এখান থেকে আমরা অপশান এলিমিনেট করে করতে পারি। এটির মূল ফোকাস শুধুমাত্র ভারতের শহুরে এলাকায় পরিচ্ছন্নতা অর্জন করা। ঠিক আছে, এটা হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। বাণিজ্যিক লঞ্চের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যার ট্রায়াল টেস্ট বলা হয় বিটা টেস্টকে। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে কে কখনো জাতিসংঘের মহাসচিব হননি? তো অপশান 1-এ আছে কফি আন্নান, অপশান 2-এ আছে লুইস ফ্রেচেট, অপশান 3-তে আছে ডাক হামারস্কজোল্ড, অপশান 4-এ আছে বান কি মুন। তো লুইস ফ্রেচেট হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। কে ভারতে যাওয়ার সমুদ্রপথ আবিষ্কার করেন? আমরা সবাই জানি এটা রাইট অ্যান্সার কি হবে না ভাস্কো দা গামা। কত সালে না 1498, তিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন। ওকে, লিঙ্কনশায়ারের বিশ্বের দীর্ঘতম সাবসি পাওয়ারের তারের নির্মাণ কাজ শুরু হয়েছে যা ব্রিটেনের মধ্যে চলবে এবং দুই দেশের মধ্যে নবায়নযোগ্য শক্তি ভাগাভাগি করবে। কোথায় না ডেনমার্ক, রাইট অ্যান্সার হবে ডেনমার্ক। ফৌজদারি কার্যবিধির কোন ধারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে একটি এলাকায় 4 জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয়? সেকশন 144। নিচের কোন দেশটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়? তো এটার রাইট অ্যান্সার হবে বিশ্ব ব্যাংকের সদস্য নয় হচ্ছে কিউবা, বাকিগুলো বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য। রঙ্গভূমি, গোদান, গাবন এবং ভারতদান উপন্যাসগুলি লিখেছেন কে লিখেছেন? আমরা জানি মুন্সি প্রেমচাঁদ লিখেছেন। এগুলো তোমাদের একটুখানি মনে রাখতে হবে, মেমোরি লেভেলের কোশ্চেন এগুলো। নিচের কোনটি অপারেটিং
সিস্টেম নয়, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? তো দেখো ম্যাক ওএস, এমএস উইন্ডোজ, লিনাক্স, এগুলো হচ্ছে সব অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম নয় তাহলে কোনটা? অপশন এলিমিনেট করে আমরা করে ফেলবো মাইক্রোসফট অফিস, এটা একটা সফটওয়্যার, তাহলে এটা মাইক্রোসফট অফিস হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। নিচের কোন দেশের ভূমির আয়তন সবচেয়ে বেশি? কোন দেশের? না কানাডার। নিচের কোন বিবৃতিটি জাতীয় সড়ক সম্পর্কিত সত্য নয়? তো দেখো এগুলোর মধ্যে প্রথম কি আছে না, NH8 ইজ দ্য শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, তারপরে আছে তারপরে অপশান 2টা ঠিক করে প্রথমটা ফ্রেম হয়নি কো, প্রথম স্টার্টিংটাই, তারপরে আছে NH47A ইজ দ্য শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, তারপর আছে NH44 ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এখান থেকে আমরা বাংলাটা অপশান 2 পড়তে পারবো। জাতীয় মহাসড়কগুলির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য NHAI এর কর্তৃত্ব রয়েছে। তো এটা রাইট অ্যান্সার হবে NH8 ইজ দ্য শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া। ওকে, সরকার কোন মিশন চালু করেছিল ভারতের ডিসেম্বর 2014-এ দ্রুত গতিতে সমস্ত শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য সম্পূর্ণ টিকাদান কভারেজ অর্জন করতে? দেখো উজালা যোজনা, এটা নয় অবশ্যই, মিশন ইন্দ্রধনুষ, তারপরে অপশান 3তে আছে সুকন্যা যোজনা, এটাও নয়, অপশান 4-এ জনধন যোজনা। এগুলো তো নাম শুনে আমরা বলতে পারছি যে, মানে নাম শুনে আমরা বুঝতে পারছি যে এগুলো হবে না, তাহলে কি হতে পারে? মিশন ইন্দ্রধনুষ। ওকে, ভারতের সংবিধান কার্যকর হয় 1950-এ 26শে জানুয়ারি। হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিলেন? মীর ওসমান আলী খান। কোন স্থপতি মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়ার নকশা করেছিলেন? জর্জ উইটেট। ভারতের নিচের রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে কোনো সীমানা ভাগ করে না? ত্রিপুরা, বাকি সবাই করে সীমানা ভাগ। দিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত কোথায়? এই অভয়ারণ্যটা অবস্থিত আসামে। ঠিক আছে, আর এইখানে 4000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়, তার জন্য এটা একটা রেন ফরেস্ট, এবং এত বৃষ্টিপাত হয় এই জন্য এটা জৈব বৈচিত্র্যে ভরপুর। আর এই যে বন্যপ্রাণী, এই যে দিহিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য, এটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছিল 2020 সালে। কে ঘোষণা করেছিলেন? না আসাম গভর্নমেন্ট। ওকে, লন্ডনে প্রথম গোল টেবিল সম্মেলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড ছিলেন। নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? হীরাকুদ ড্যাম, এটা উড়িষ্যাতে অবস্থিত, আমরা জানি। সর্দার সরোভার ড্যাম গুজরাটে অবস্থিত। তারপর তেহরি ড্যাম মহারাষ্ট্রে, এটা নয়, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। আর ভাগরা ড্যাম, এটা হিমাচল প্রদেশে। ঠিকই আছে, তাহলে তেহরি ড্যামটাকে আমরা এলিমিনেট করতে পারি। তেহরি ড্যাম মহারাষ্ট্রে নয়, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। ওকে, নিচের কোন ভারতীয় জুটি মিস ইউনিভার্স খেতাব জিতেছেন? সুস্মিতা সেন অ্যান্ড লারা দত্ত। কবল এর পুনরূপ কি? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে আর্টিকেল 23-তে। মঙ্গল গ্রহের গভীর অভ্যন্তর অধ্যয়নের জন্য নাসা দ্বারা নিম্নলিখিত কোন মিশন ঘোষণা করা হয়েছিল? ইনসাইড মিশন। ওকে, পৈথান জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোথায় অবস্থিত? পৈথান জলবিদ্যুৎ প্রকল্প ভারতে
মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, তো আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। আমার ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আমার ক্লাস আছে বুধবার আর শনিবার সন্ধ্যে 7টায়। তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এখানে তোমরা এনটিপিসি বলে তোমরা টাইপ করতে পারো, আমরা তোমাদের গ্রুপে জয়েন করে নেবো। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, ভালো করে পড়াশোনা করো। সবাইকে থ্যাংক ইউ।